আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা ডিমের রেসিপি। দুর্দান্ত লাগে খেতে। রান্নাঘরে এই প্রচণ্ড গরমে খুব বেশি সময় নিয়ে থাকা যায় না। খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত এই হাতে মাখা ডিমের রেসিপি একবার বানিয়ে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। স্বাদে গন্ধে রঙে ভরপুর। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া আলু। ছোট ছোট একটু আলুটা নিয়েছিলাম আর আলুটা দুভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। যে পরিমাণে আলু বা ডিম নিয়েছি তার পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো দুভাগ করে কেটে দিয়েছি আর একটা দিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে 4টা টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম বড় কোয়াই 4-5 কোয়া রসুন। আর এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিচ্ছি, তবে পরে আবারও লবণ ব্যবহার করব, তার কারণ এই জলের মধ্যে লবণটা বেরিয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর গ্যাসটা অন করে দিয়েছি। অন করে এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে এটা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে এখানে আমি প্রায় 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর ফেরত এসেছি। 6-7 মিনিট পরই দেখো এখানে আমি একে একে মশলাগুলো তুলে নিচ্ছি, যেমন টমেটো, পেঁয়াজ বা রসুন, এগুলো তুলে নিলাম। আর এই জলটা ফেলে দেব। জলটা ফেলে দিয়ে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব, আলুটা আলাদা করে নেব। আলু কিন্তু আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, তখন আবার একদম গলে যাবে। আলুটা এখনই বেশ অনেকটা নরম হয়ে গেছে, আশা করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এদিকে দেখো আমি ডিমটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর আলুটাও জল থেকে তো তুলে নিয়েছি। এরপর ডিমের গায়ে কাট করে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। প্রত্যেক কটা ডিম খুব ভালোভাবে চিড়ে নিচ্ছি। এরপর এর সাথে একে একে মশলা দেব। এই দিকে খেয়াল রেখো যাতে আলু একদম গলে না যায়, তখন কিন্তু আবার রান্না করতে করতে আলুটা ভেঙে যেতে পারে। ডিম বা মশলা বা আলু সমস্ত কিছু একই সাথে সেদ্ধ করেছি, কোনো কিছু আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এরপর দেখো টমেটোর খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি। মিক্সিং জারে যেই মশলাটা তুলে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, তারপর একদম মিহি করে বেটে নিয়েছি, কোনো রকম আর দানা ভাব নেই। এরপর ওই যেই ডিম আর আলুটা জল থেকে তুলে রেখেছিলাম এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, তার কারণ জলের মধ্যেও কিছুটা লবণ ব্যবহার করা হয়েছিল, এই জন্য অল্প পরিমাণেই লবণ দিলাম, খুব বেশি লবণ লাগবে না। তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট, হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। দিয়ে দিলাম হাফ চামচের মতো কাঁচা সর্ষের তেল। এরপর এই সমস্ত মশলার সাথে ডিম আলু হাতে করে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি হলুদের গুঁড়োটা দিতে কোনো কারণে একদমই ভুলে গেছি, এই জন্য হলুদের গুঁড়োটা দেওয়া হয়নি। তোমরা কিন্তু অবশ্যই অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিও। আমি কিছুক্ষণ পর হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে দেব, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই দেখতে পাবে। ভালোভাবে সমস্ত কিছু দেখো মশলার সাথে মেখে নিয়ে এটা একটু 5-7 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। 5-7 মিনিট পর রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। একদমই হালকা পাতলা রান্না, খুব বেশি তেলও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। রান্নাটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে রান্নার কালারটা খুবই ভালো হবে। সুন্দরভাবে দেখো সমস্ত ফোড়নটা ভাজা হয়ে গেছে আর চিনিটাও যখন গলে গেছে, এরপর এখানে আমি 1 চিমটি গোটা জিরে দিচ্ছি। সম্পূর্ণ অপশনাল গোটা জিরেটা, তোমরা যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দেবে।
আর এদিকে দেখো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর ওই মেখে রাখা মশলার সাথে ডিম, আলু সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এই মশলার কিন্তু কাঁচা গন্ধ একদম থাকে না, তার কারণ যে জলের মধ্যে সেদ্ধ করা হয়েছে এই জন্য কাঁচা গন্ধটা থাকে না। তা সত্ত্বেও একটু কষিয়ে নিলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে ডিম আলু কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে দেখো কড়াইয়ের মধ্যে লেগেও যাচ্ছে না, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দেব। ওই যেই পাত্রে ডিম আলুটা মেখে রেখেছিলাম সেই মশলাটা ধোয়াই একটুখানি জল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যেমন ঝোল বা গামাখো খেতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে, তার কারণ ডিম আলুও প্রায় সেদ্ধ আর এখানে মশলাটাও কিন্তু সেদ্ধ, কোনো রকম কাঁচা গন্ধ নেই। খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। সুন্দরভাবে দেখো যখন ফুটতে শুরু করেছে ঠিক এই সময়ই আমি যে বলেছিলাম হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, একদম 1 চিমটি পরিমাণে হলুদ দিলাম। খুব বেশি হলুদ দিচ্ছি না, তখন আবার কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তার কারণ এখন আর খুব বেশি সময় নিয়ে রান্নাটা হবে না। সামান্য একটু 1 চিমটি হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি। এর মধ্যেও ঝোলটা কিছুটা কমে যাবে আর আলু যেটুকু বাকি রয়েছে সেটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আমি খুন্তিতে করে 1-2 আলু একটু চেপে নিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। তোমরা যারা পাতলা ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে তোমাদের পছন্দ মতো পাতলা ঝোলও রাখতে পারো, বা যারা পছন্দ করো একটু কষা কষা বা একটু মাখো মাখো তারা চাইলে কিন্তু আরও একটু শুকনো করে নিও বা জলটা কম ব্যবহার করো। এখানে আমি আর কিচ্ছু দিচ্ছি না, এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে একদমই সহজ একটা রেসিপি, অথচ আমরা যেমন নর্মালি ডিমের ঝোল বানাই তার চেয়ে স্বাদটা বেশ একটু অন্যরকম লাগে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই কম তেল মশলার মধ্যে প্রচণ্ড গরমে যখন রান্নাঘরে বেশি সময় নিয়ে থাকা যায় না, এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। 1 পদ হলেই ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছু খাওয়া হয়ে যাবে। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।